ভালোবাসার মানুষের জন্য একটা মানুষ তার জীবনও তো দিয়ে দিতে পারে। আমি তো কিছুই করছি না। আর তোমাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যাব, এটা তো আমার দায়িত্ব। তুমি নিজের কাছে একবার প্রশ্ন করো, কেন আমি দিন দিন বদলে যাচ্ছি? আমার মনে হয় তোমার কথা খুব বিশ্রাম দরকার। তুমি চাইলে তোমার মায়ের বাড়িতে গিয়ে। আমার মনে হয় সেই সময়টা এখনো আসেনি। আমার কোনো প্রবলেম নাই, টেক ইউর টাইম বেবি। মিলা অলরেডি তোমাকে আর আমাকে নিয়ে সন্দেহ করতে শুরু করেছে। ও, তার মানে তোমার কাছে আমার থেকে মিলার প্রায়োরিটিটা বেশি। মিলার কারণে আমি তোমাকে ফোন দিতে পারবো না? আপনি আমাকে কি জরুরি কথা বলবেন বলে ডেকেছিলেন? আসলে না, আমি একটা ব্যাপার কিছুতেই বুঝতে পারছি না। তোমাকে এই জন্যই এখানে একা ডেকে এনেছি, তাই ছাড় দিয়ে দেখো। জি আম্মা, বলুন কি বিষয়? কেন, ব্যাপারটা তুমি লক্ষ্য করোনি? আতিক কেমন যেন বেশ কয়েকদিন যাবতই দেখছি মন মরা হয়ে ঘুরে বেড়ায়। ও তো আগে এরকম ছিল না। তোমাদের মধ্যে সবকিছু ঠিকঠাক আছে তো বৌমা? আম্মা, আপনার ছেলে কষ্ট পাবে এমন কিছু যে আমি কখনো করতে পারি না, এটা আপনি ভালো করেই জানেন। হ্যাঁ বৌমা, আমি সবই জানি। আর জানি বলেই আমার টেনশনটা আরও বেশি হচ্ছে। তা না হলে এমন কি হলো যে আতিক এরকম সারাক্ষণ মনমরা হয়ে ঘুরে বেড়ায়? ওর কোনো সমস্যা হলে আমাদেরকে জানা, কিন্তু ছেলেটা তো মন খুলে কারোর সাথে ভালো করে কথাই বলে না। মা, আসলে ছেলেটা আপনার, তো আপনার ছেলে কেমন এটা আপনিই ভালো জানেন। তারপরেও আমি স্ত্রী হিসাবে যে চেষ্টা করিনি সেটা নয়, আমি সবসময় জানার চেষ্টা করেছি তার কি হয়েছে। But ও কিছু একটা গোপন করছে, আমাকে এড়িয়ে যাচ্ছে। মা, আসলে আমি তো মা, আমি সবই বুঝি। তোমাদের এতদিন হলো বিয়ে হয়েছে, অথচ আমার ছেলেটা এখন একটা সন্তান নেই। আচ্ছা বৌমা, তুমি কি আমাদের বাড়িতে যে নতুন মেয়েটা এসেছে, কাজের মেয়ে, ওর সাথে তোমার পরিচয় হয়েছে? জি মা, হয়েছে। মেয়েটা কিন্তু আগের মেয়েগুলোর মতো এরকম ফাঁকিবাজ না, বেশ ভালো মেয়ে। আসিফ কিন্তু দেখে শুনে একটা ভালো মেয়ে নিয়ে এসেছে। ওকে নিয়ে কি কিছু বলতে চান মা? মানে বলছিলাম কি, ও না আমাকে একটা পীরের কথা বলেছিল। বলল পীরটা নাকি অনেক শক্তিশালী, ওনার কাছে কেউ গেলে খালি হাতে কেউ ফিরে আসে না। আম্মা, আপনি কি বাচ্চা কাচ্চার ব্যাপারে বলছেন? আরে হ্যাঁ, বাচ্চা কাচ্চার ব্যাপার ছাড়া আর কি ব্যাপারে এই কথা বলবো? আচ্ছা বৌমা, আতিক তো আবার এইসব ব্যাপার একদম পছন্দ করে না। তুমি আর আমি দুজনে মিলে না হয় একদিন গোপনে ওই পীরের সাথে গিয়ে দেখা করে আসবো, কি বলো? আপনি তো জানেন মা, এই ব্যাপারে আমার কখনোই কোনো আপত্তি নেই। আমি এই পরিবারে একটা সন্তান দিতে পারিনি, এটা নিয়ে আমারও কম দুঃখ না। আপনি যেটা বলেন সেটাই হবে আম্মা। তাছাড়া মা, আপনার ছেলেও বিষয়টাকে কোনো আমলেই নিতে চায় না। আর তুমি ওর কথা ভুলে যাও, যা করবো আমরা দুজনে মিলে করবো। আর তুমি শুধু আমাকে এইটুকু বলো যে তুমি যাবে কি না। আচ্ছা মা, আপনি বোয়াকে বলে সব রেডি করে রাখেন, আমি অবশ্যই যাব। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওকে বলে সব ব্যবস্থা করে তোমাকে জানাবো, তুমি শুধু তৈরি থেকো। ঠিক আছে আম্মা। হ্যালো,
আচ্ছা, এখানে একটা আস্ত জলযন্ত্র মানুষ বসে আছে তো নাকি? কি হয়েছে, মুখটা এমন করে আছো কেন? কেউ কিছু বলেছে? না কেন? আমার তো মনে হয় কোনো প্রবলেম হয়েছে। কি প্রবলেম? কোথাও কোনো প্রবলেম নেই। কোথাও কোনো প্রবলেম নাই? প্রবলেম নাই বললে তো হবে না, অবশ্যই প্রবলেম আছে। শোনো, তুমি যে টাইপের মেয়ে, এমন কিছু যদি না হয়, কেউ যদি তোমাকে কিছু না বলে, তাহলে তো এমনি এমনি ওই মুখটা বাংলার 5 করে রাখার কথা না। আচ্ছা, আপনারা আমার কাছ থেকে কি লুকাচ্ছেন? আমরা আমরা মানে আমরা কারা? আপনারা বলতে আপনি আর লুনা। আমরা মানে আমি আর লুনা আবার কি লুকাবো? আজব, বুঝলাম না তো ব্যাপারটা। আচ্ছা, ওই মেয়েটা কে? কোন মেয়েটা? মানে কোন মেয়ের কথা বলছো তুমি আবার? ইজেল। ইজেল? এই কি, আপনি এভাবে হাসছেন কেন? হাসবো না তো কি করবো? তোমার মনের মধ্যে না ওই বাচ্চা মেয়েটা এখনো যায় নাই, বুঝছো? তুমি এমনি দেখতে অনেক বড়দের মতো। আচ্ছা, তুমি ইজেলের ইস্যু নিয়ে আমার উপর মন খারাপ করে ওই মুখটা কালো করে বসেছিলে এতক্ষণ? না, কে বলেছে আমি রাগ করেছি? আমি মোটেও রাগ করিনি। আর তাছাড়া এটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, এসব নিয়ে আমার জানার বা বোঝার কোনো অধিকার আছে বলে আমি মনে করি। কে বলেছে নেই? কে বলেছে অধিকার নেই? আমি যাকে ভালোবাসি তার সম্পূর্ণ অধিকার আছে আমার সব বিষয়ে জানার। অবশ্যই। আপনি এসব কথা আর কখনো বলবেন না। আপনি আমাকে ভালোবাসতে পারেন না। আর তাছাড়া আমার সম্পর্কে আপনি কতটুকুই বা জানেন? আচ্ছা, তার মানে না জেনে, না শুনে, না বুঝে প্রেম ভালোবাসা হয় না, তাই তো? না, যায় না। ওকে। তুমি মনে হয় ঠিক বলেছো মিতু। কাউকে না জেনে, না বুঝে প্রেম ভালোবাসা করতে হয় না। তুমি আমাকে কতটুকু চেনো? তুমি কি জানো তোমাকে আমি এই বাড়িতে এনে রেখেছি কেন? জানো না? তোমাকে এখানে যদি আমি নির্যাতন করে মেরেও ফেলি না, তাহলে কেউ টের পাবে না। মানে? মানে বোঝো নাই না? এক মিনিট ওয়েট। আপনি দরজা রাখছেন কেন ভাই? লজ্জা লাগাইছে বুঝো না? তোমার লজ্জা নাই, আমার লজ্জা আছে। আমি চাই না আমাদের ইন্টিমেসির সময় আমার বান্ধবী মনে এসে আছে। আপনি কি বলছেন আসিফ ভাই? এই আসিফ ভাই কিসের? আসিফ ভাই, হ্যাঁ? আমি তো কিসের ভাই রাখি? হ্যাঁ, কবে ভাই ছিলাম? তুই আমার জিনিস ভালো করে চিনিস না। আমি তোরে এখানে নিয়ে আসছি তোরে বুক করবো বলে, আর আজকে হচ্ছে 5। চুপ কেন? তাহলে শুরু হয়ে যাক। হ্যাঁ, আসিফ ভাই, প্লিজ 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 আসিফ ভাই, আমাকে ছাড়েন, আমি আপনাকে অনেক বেশি বিশ্বাস করি, প্লিজ। কে বলছে বিশ্বাস করতে? হ্যাঁ, বিশ্বাস করা ছেড়ে দাও, কোনো সমস্যা নেই। আমি তোমাকে করতে চাই। তুমি কমফোর্টেবল বেবি, মজা তুমিও পাবা, আমিও পাবো। লুনা, লুনা আমাকে বাঁচাও, প্লিজ লুনা, লুনা আমাকে বাঁচাও। আমি আপনাকে অনেক বেশি বিশ্বাস করি আসিফ ভাই, আমার বিশ্বাসটা ভাঙবেন না। আপনি আমার শেষ ভরসা, প্লিজ। আরে খালি ভাই ভাই বলে, ফিলিংস নষ্ট হয়ে যায় তো। ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ? কি বললা তুমি? হ্যাঁ? আরে কি জানি বললা তো, ওই যে গানের মধ্যে ঢুকছিল, ভালোবাসি না কি জানি একটা বললা না? ছি, আমি কখনো ভাবিনি আপনি এমন ব্যবহার করবেন আমার সাথে। সেই তো নিজে জালে নিজে আবার ফেসে গেলে মিতু। বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে, আবারও তুমি ধরা খেলা। শোনো, তোমাকে ধর্ষণ করার বিন্দুমাত্র ইচ্ছা আমার নাই। আই এম নট রেপিস্ট, ইট ওয়াজ জাস্ট এ টেস্ট, নাথিং সিরিয়াস। মানে আপনি এতক্ষণ আমার সাথে? আমি রেপিস্ট না মিতু, আমি
তোমাকে সত্যি সত্যি অনেক ভালোবাসি। এনিওয়ে, এত কিছুর পরও যদি তুমি আমাকে বিশ্বাস না করো, আমার ভালোবাসার প্রতি ভরসা না রাখো, আমার আর তাহলে কিছু করার নেই। আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করতে পারছো না, কিন্তু একটু বুঝতে চেষ্টা করো আমার এখানে কি করার আছে। এত কথা বলে কি হবে আতিক? যেখানে তোমার কথা আমার বিশ্বাস করা অসম্ভব, সেখানে ওরা কিভাবে বিশ্বাস করবে? মানে কি, তুমি কি আমার কথা বিশ্বাস করতে পারছো না? বোঝার চেষ্টা করো তো। তুমি কি মনে করছো টাকা থাকার পরেও আমি এত বড় একটা রিস্ক নিচ্ছি? আমি তো জানি যে এই ভিডিও লিক হয়ে গেলে আমাদের দুজনের জীবনই নষ্ট হয়ে যাবে। কিন্তু তোমার তো সেই চিন্তা আছে বলে আমার মনে হচ্ছে না। চিন্তা আছে, কতখানি চিন্তা আছে সেটা তুমি যদি আমার পরিবারে যাও তখনই বুঝতে পারবে। তোমার পরিবারে গেলে মানে? এই ঘটনাটা ঘটার পর থেকে আমার মনের ভেতরে একটা ভয় ঢুকে গেছে, আর আমি এক মুহূর্ত শান্তিতে থাকতে পারছি না। সবাই আমাকে সন্দেহ করা শুরু করেছে, বেশি করছে মা আর মিলা। মা আমাকে নিজের রুমে সেদিন ডেকে প্রশ্ন করেছে। না আতিক, এখন তো এসব নিয়ে ভাবলে চলবে না। আমরা যদি ব্ল্যাকমেলদের কথা মতো না চলি, তাহলে ওরা যেই কোনো সময় বড় ধরনের একটা ঘটনা ঘটিয়ে দিবে। কাছে আমি টাকা চেয়েছি না, কিন্তু বাবা এখন দিতে পারছে না, আর আমি তো তাকে প্রেশার দিতে পারি না। বাবা বলেছে আমাকে টাকাটা কদিন পরে দিবে, কারণ তখন ব্যাংকের একটা ইন্টারেস্ট আসবে। সরি আতিক, এই একটা ব্যাপারে তোমার বাবার একটা সিদ্ধান্তকে আমি রেসপেক্ট করতে পারছি না। মানে কি ইলা? বাবা তো আর জানে না যে আমি এমন একটা নোংরা কাজে ফেসে গেছি। বাবা জানে না, কিন্তু তুমি তো জানো। আর এখানে তোমার আর আমাদের দুজনের জীবন কিন্তু জড়িত। আর ওই ভিডিও নিয়ে ওরা কি করতে পারে সেটা আর কেউ না জানো। আমরা দুজনে কিন্তু খুব ভালোভাবে জানি। মেলা তোমাকে টাকাটা দিতে চেয়েছিল না? হ্যাঁ। আশ্চর্য, তাহলে ওই টাকাটা তুমি কেন নাওনি? না, এটা হয় না। এই কাজের জন্য আমি মিলার কাছ থেকে মিথ্যা বলে টাকা নিতে পারবো না। উফ, আল্লাহ, আমি কিভাবে তোমাকে বোঝাবো আতিক? টাকার উপরে কারণ নাম লেখা থাকে না। এখানে তোমার আমার ইজ্জত সম্মান বাঁচানোর জন্য এই টাকাটা আমাদের দরকার। তুমি কেন বুঝছো না? আমি এটাই বুঝলাম না। ইলা প্লিজ, তুমি শান্ত হও। কেন বুঝতে পারছো না? আমাকে কটা দিন অন্তত সময় দাও। দিলাম সময়, তোমাকে দিলাম। মনে রেখো, যারা ব্ল্যাকমেল করে ওরা কিন্তু তোমাকে ফোন করে না, ফোন করে আমাকে। সো এরপর থেকে সবকিছু হ্যান্ডেল কিন্তু তুমি করবা, আমি কিছু জানি না। ইলা, ইলা শোনো, আমি সব ঠিক করে ফেলবো, তুমি একদম টেনশন করো না। আমি বললাম তো, বিশ্বাস করো, আমি সব।
রাজকুমার। রাজকুমার? ও মুম্বাই হিরো রাজকুমারের কথা বলছো? ওর মুভি তো আমার খুব ভালো লাগে। ধুর, পাকা পাকা কথা বলিস না তো। আমি হিন্দি সিনেমার কোনো রাজকুমার তোমার কথা ভাবছি না। ও মা, তাহলে? আমি অরিজিনাল রাজকুমারের কথা ভাবছি। সেটা আবার কি? রাজকুমার নামে তোমার কোনো ফ্রেন্ড? ধুর, তুই না বেশি কথা বলিস, যা তো এখান থেকে। আমি এখন আমার রাজকুমারের সাথে কথা বলবো। রাজকুমারের সাথে কথা বলবে আমার সামনে? বলো, সাধারণ মানুষ যেভাবে রাজকুমারের সাথে কথা বলে আমিও দেখতে চাই, আমারও ইচ্ছে। অনেক বেশি পেকে গেছিস। খালামনের কাছে তোর নামে বিচারে দিব। ধুর, তুমি দেখে আমাকে পাত্তাই দিচ্ছ না। তুমি থাকো, আমি চলে যাই। আরে যা যা। ইয়েস। আরে মেয়েটা তো দেখতেছি পুরো একটা সাইকো, বারবার কল দেয়, চায় কি ও ফালতু। হ্যালো, হাই, কি খবর? খবর খুবই খারাপ। মানে কেন? আরে বইলো না, আমার এক কাজিনকে ছিনতাইকারী ধরছে। ছিনতাইকারী ধরছে তো ভালো কথা, ধরবি ধর, একেবারে পেট বরাবর ছুরি ঢুকাই দিছে। হাই হাই, বলেন কি? আমি যাহা বলিতেছি সত্য বলিতেছি। আমি এখন ওই কাজিনকে ব্লাড দেওয়ার জন্য হসপিটালে আসছি। আপনি যদি দয়া করে ফোনটা রাখেন তাহলে। আচ্ছা, ওনার কি গ্রুপ? মানে? না মানে রক্ত কম পড়লে আমিও দিতে পারি। আপনি শুধু বলেন কোন হসপিটাল, আমিও চলে আসতেছি। না না, ওরকম কিছু দরকার নাই। শোনেন, একটা কথা বলি, কথাটা শুনলে আপনার জন্য উপকার হবে। যাকে তাকে বন্ধু বানাবেন না, এটা আপনার সেফটির জন্য বলছি। বলা তো যায় না কার মনে কি আছে। আর আমি এখন ফোনটা রাখি, বুঝছেন? আপনার সাথে পরে কথা বলবো। হ্যালো হ্যালো হ্যালো। আমার কপালটাই খারাপ, ছিনতাইকারী আর ছিনতাই করার সময় পাইল না। মা, বাবা, আমার ছেলে দেখে মতি চিনছে, অফিস থেকে এত তাড়াতাড়ি আসলি? এখানে মতি ফেরার কি হলো মা? আজকে অফিসে কাজ কম ছিল তাই তাড়াতাড়ি চলে এসেছি। আর তুমি তো জানো কাজ ছাড়া বাইরে ঘুরে বেড়াতে আমার একদম ভালো লাগে না। আমার তো কেবল ইচ্ছা করে, কি ইচ্ছে করে শুনি? আমার ইচ্ছা করে আমি সারাটাক্ষণ তোমার পাশে বসে থাকি। নাকামি করতে হবে না। অফিস শুরু করার পর থেকে মাকে ভুলেই গেছি, শুধু অফিস আর অফিসের কাজ। কদিন ধরে আতিককে নিয়ে খুব চিন্তিত। আতিক নিয়ে চিন্তিত? ও বড় ভাইয়া। আচ্ছা, বড় ভাই আবার কি করতে বলো তো? তুই আবার কখন এলি? হ্যাঁ না, অনেক দিন পর তোমাকে পেয়েছি, আমার সাথে ছিল। এবার আর কোন মিস হবে না, আমি টাকা দিয়ে দেবো। এরপর যদি টাকাটা সময় মতো না পৌঁছে না, এরপরে কিন্তু ডেঞ্জারাস খেলা শুরু। কিছু বলে চলো না, বসে কথা বলি। না, আমি এভাবে কমফোর্টেবল, বসতে হবে না। আসলে আমি একটা বিষয় একটু কথা বলতে আসছিলাম। তোমার গায়ের রং এত টকটকা কেন? তুমি কি মাখাবো? কলা। কলা?